হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মুভি ইনসাইট বাংলা চ্যানেলে কিন্তু নতুন ভিডিও আপলোড হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমি শেয়ারও করে দিয়েছি এই চ্যানেল থেকে, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি লিঙ্কটা পিন করে দেব। যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো অলরেডি তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে, তারা হয়তো দেখেও নিয়েছে। আর যারা তোমরা এখনও দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া পিন করা যে কমেন্টটা রয়েছে সেইখানটায় যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্ক ধরে চলে যাও। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে, আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে বের হবে না, বলে দিলাম। আর হ্যাঁ, নোটিফিকেশান অন করে রাখবে, যাতে করে মানে বেল আইকন, আমি বলি না তো তার জন্য দেখো লড়খড়িয়ে যাচ্ছি। নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে রাখবে, অল করে রাখবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার ফার্স্টে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো প্রফেশনালদের মতন বললাম এবার। ঠিক আছে, চলো এবার এই ভিডিওটা শুরু করি। এই ভিডিও টপিকে আজকে অনেকগুলো ক্রিয়েটার রয়েছে যাদেরকে নিয়ে আমি কোনোদিনও মুখ খোলার প্রয়োজন বোধ করিনি, কারণ আমার ধারণাতেই ছিল না যে এদেরকে নিয়ে আমার কিছু বলতে হতে পারে। হয় না, অনেক দিন ধরে মনের মধ্যে অনেক কিছু জমতে 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 হঠাৎ করে একটা খোঁচা লেগে যায়। তো সেই খোঁচাটা লেগেছে। এমনিতে আমি মনে করি যে যাদের ভিডিও আমার ভালো লাগে না তাদের ভিডিও দেখব না। আবার এরকম অনেক ক্রিয়েটার আছে যাদের ভিডিও আমি নিঃশব্দে দেখি, কিন্তু কোনো রকম কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আমি আজ পর্যন্ত বোধ করিনি এবং দিইও নি। আবার এরকম কিছু ক্রিয়েটারও আছে যাদের ভিডিও আমি নিঃশব্দে দেখি, যখন যখন প্রয়োজন মনে হয় তখন তখন উত্তর দিই আমার নিজস্ব ওয়েতে। তো সেই একটা ভিডিও যেটা কিনা খোঁচা দিয়েছে, আর যার জন্য এই জমানো চিন্তাভাবনাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে বসেছি, সেই খোঁচা দেওয়ার যে ভিডিও, যার ক্রেডিট, সেই ক্রেডিট গোজ টু রিম্পা। গতকালকে করা একটা ভিডিও মনে হয় আমি আজকে দেখেছি, হ্যাঁ আজকেই দেখেছি, যেটা কিনা আমাকে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য করলো। সেটা হচ্ছে চাটুকারিতা। আমার মনে হয়েছিল যে একটা জায়গায় গিয়ে ছেড়ে দিয়েছিস, একটা জায়গায় গিয়ে থেমে গেছে। কারণ ওই যে বলিস না যে আমরা আগে এই করেছি, আমরা আগে সেই করেছি, আমরা কেউ ঠিক ছিলাম না, আমরা কেউ ভালো ছিলাম না। আজকে বুঝতে পারলাম যে এই কথাগুলো তুই জাস্ট কথার কথা বলিস। কারণ যদি সত্যিই ভুলতে পারতিস, বা সত্যিই যদি বুঝতে পারতিস, বা সত্যিই যদি নিজের মনের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল করতে পারতিস যে হ্যাঁ আগে আমরা কেউ ঠিক ছিলাম না, তাহলে প্রত্যেক দিন একটা ক্লকওয়াইজ রিমাইন্ডার তুই প্রত্যেক দিন নিজের মুখ থেকে দিতিস না। তুই তো ওদেরকে নিয়ে এরকম বলেছিলিস, সেগুলো তো ঠিক হয়নি। ঠিক না ভুল সেটা এক জায়গায় বিচার হচ্ছে, একটা জায়গায় বিচারাধীন অবস্থায় রয়েছে। সেই বিষয়টাকে নিয়ে রিমাইন্ডার করা মাসকাবারি পাস নাকি? মাসকাবারি কি পাস? এই যে বিনা কারণে যে রিমাইন্ডার দিতে থাকিস, নিজেকে শুধরে ফেলেছিস বলে পুনরায় যে রিমাইন্ডার দিতে থাকিস, বারবার বারবার যে রিমাইন্ডার দিতে থাকিস, মাসকাবারি কি কোনো কিছু পাস? নাকি একটা সময় এত পরিমাণে চাটুকারিতা করেছিস যে জিভটা সেখানেই খুলে রেখে এসেছিস, ভেতরে আর নিতে পারিসনি? মানে এত পরিমাণে নোংরা সাফ করেছিস যে জিভটা ওখানেই ভারে, নোংরার ভারে জিভটা ওখানেই খুলে পড়ে রয়েছে, আর ঢুকাতে পারিসনি, এরকমটাই মনে হচ্ছে। কারণ উদাহরণ যদি দিতে বসি তাহলে তোকেও আমি উদাহরণ দিতে পারি। আমি সব সময় বলি যে আমি কারো সম্পর্কে যদি কোনো কিছু আইডিয়া করি তাহলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়। আমি বলিনি সব সময় ঠিক হয়। আমি জানি যে আমি কথাটা যেটা বলছি সেটা ঠিক বলছি, তারপরেও ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে আমি কোনো সময় বলি না যে আমি যেটা বলছি সেটাই কি যেন বলে ওটাকে, সব থেকে বেশি জানা, সর্বশেষ জানা। হ্যাঁ, সর্বশেষ জানা, এই জানার উপরে কোনো জানা নেই। আমি জানি আমি ঠিক বলছি, তারপরেও আমি বলি এটা নাও হতে পারে। তোমরা আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে। যেই মানুষটা সবসময় এই রকম কথা বলে তারপরে তাকে রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন পড়ে না। হায়ার করার কথা বলছিলিস, যে আমাকে হায়ার করেছে, এই যে হায়ার করার কথা বলছিস না, এর মধ্যে অনেক দুঃখ, কষ্ট বা অনেক স্মৃতি তারা আমার সাথে শেয়ার করেছে। সেগুলো যখন আমি প্রভোক্ট হয়ে রিভিল করেছি তখন তারা আমার বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিল। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তারা শুধুমাত্র আমাকে একটা মুখপাত্র হিসেবে ব্যবহার করেনি, তারা আমার সাথে কিছু ইমোশনসও শেয়ার করেছিল যেগুলো কিনা বলার মতন ছিল না, কিন্তু বাই প্রভোক্ট আমি বলে ফেলেছিলাম। আর তারপরে তার ফলস্বরূপ যা আমার সাথে হওয়ার হয়েছিল। কিন্তু তোদের সাথে কি হয়েছে? তোদের সাথে কি এই যে
মানে কি বলবো, সবসময় বলিস, সেই সময় তুই বলেছিলিস, তার জন্য তোকে থামানোর জন্য এটা বলতে হয়েছে। আমি বলবো তোরা আমার থেকে 100 গুণ বেশি নিচে নেমে 100 গুণ বেশি নোংরা ভাষায় আমাকে বলেছিস, 100 গুণ বেশি, এর থেকে 1%ও কম নয়, 1%ও কম নয়। যখন আমি দিল্লিতে গিয়ে চিকিৎসা করছি সেই সময় রিম্পা তুই তোর ভিডিওগুলো চালিয়ে দেখিস থাম্বনেলগুলো কীরকম ছিল, আর ভিডিওর মধ্যে তুই কতখানি নোংরামো করেছিস, কতখানি। একবারও তোকে রিপ্লাই দিতে এসেছি? প্রয়োজনই বোধ করিনি। আজকের পর থেকে আবারও সেরকম হয়ে যাব। তুই ভালো বল, তুই খারাপ বল, তুই যা খুশি বল, তুই লজিক দিয়ে বল, লজিকলেস বল, আমার উইদাউট লজিক বল, আমার কোনো রকম কোনো ফারাক পড়বে না। কারণ আমি আজকে এসে তোর এই কথাটা, তুই তো ওদের সম্পর্কে বলেছিলিস, সেগুলো তো কোনোটাই টিকলো না। এই যে লাইনটা না, এই লাইনটার পরে আমি বুঝতে পারলাম যে তুই আমার রেসপন্স ডিজার্ভ করিস না। তুই এমনিতেও আমাকে নিয়ে কন্টেন্ট করতে পারিস, অমনিতেও আমাকে নিয়ে কন্টেন্ট করতে পারিস। মাঝখান থেকে আমি যে তোকে রেসপন্স করছিলাম ভদ্রভাবে ভালোভাবে, সেই রেসপন্সটা তুই কোনোভাবেই ডিজার্ভ করিস না। সুতরাং যেটা তুই ডিজার্ভ করিস না সেটা তোকে দেবও না, ঠিক আছে? এই যে বলে না ভুল হওয়া, আমি সবসময় বলি হ্যাঁ আমি অতীতে অনেক ভুল করেছি, অতীতে অনেক ভুল করেছি, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি এখন বর্তমানে সেইভাবে চলছি। আর তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে মিনাকে অন্ধভাবে সাপোর্ট করিনি, কিন্তু তোরা যারা আমাকে বলেছিস যে আমি এর হয়ে ভিডিও করি, তার হয়ে ভিডিও করি, তোরা ততদিন পর্যন্ত নিজের আসল মানে কি বলবো রূপটা দেখাসনি, যতদিন পর্যন্ত না তোদের ডাকা ভাই, তোদের পাতানো ভাই তোদের পশ্চাৎ দেশে জোড়া পায়ে লাথি মেরেছে। যখন তোরা জোড়া পায়ে লাথি খেয়েছিস বাচ্চার বাবার থেকে, তারপরে গিয়ে তোরা তেরে ফেরে নেমেছিস। এখনো পর্যন্ত তোরা সেইভাবে মুখ খুলতে পারিস না। কেন? নোটিশের ভয়, ওকালতির চিঠির ভয়, আইনি নোটিশের ভয়। আইনি নোটিশের ভয়ে তোরা এখনো কথা বলতে পারিস না। চারিদিকে প্রচুর কিছু হচ্ছে, মুখ খুলতে পেরেছিস? প্রচুর কিছু হচ্ছে, প্রচুর কিছু। একটা সময় আসুক যখন কিনা সেগুলো বলবো, চোখে আঙুল দিয়ে তোদেরকে দেখিয়ে দেব যে তোরা যেই পরিমাণে চাটুকারিতা করেছিস, জিভটা তুলে এনে সঠিক কথা বলার মতন ক্ষমতা তোরা হারিয়ে ফেলেছিস। বুঝতে পেরেছিস? হারিয়ে ফেলেছিস। যেখানে দেখেছিস যে একে নিয়ে বললে পরে, একে নিয়ে কন্টেন্ট করলে পরে আমার বাড়িতে আইনি নোটিশ আসবে না, তাকে নিয়ে বলেছিস। যেখানে দেখেছিস যে এ আমাকে ফিরে নোংরা কথা বলবে, কত দূর বলবে, এ বলতে পারবে না বেশি, তাকে নিয়ে বলেছিস। এরও একটা উদাহরণ দিই, জাস দিদিকে নিয়ে বলতে পেরেছিস? সে নিজে একজন পরকীয়ারত মহিলা। হ্যাঁ, কারণ আলাদা থাকতেই পারে, কারণ জরুরি অভাব থাকতে পারে, কারণ স্বভাব থাকতে পারে, হোয়াট এভার, কিন্তু তাকে নিয়ে কখনো বলেছিস? বলিসনি। সারা দুনিয়া জানে, এই সোশ্যাল মিডিয়ার সবাই জানে, কিন্তু তারপরও তাকে নিয়ে বলার মতন ক্ষমতা তোর জিভে আছে? নেই। ওই যে বললাম চাটুকারিতা করতে করতে জিভ ওখানে খুলে পড়ে রয়েছে, নেই। বাচ্চার বাবার সম্পর্কে তখনও মুখ খুলিসনি যখন আসানসোলের বিষয়টা আমি প্রমাণ সহ ভিডিওতে দেখিয়েছি, তখনও পর্যন্ত বলিসনি, তখনও পর্যন্ত না। যখন দেখলি যে এই যে বৌদির ব্যাপারটা আর কিছুতেই ধামাচাপা থাকছে না, তাও কার জন্য? তাও ওই মনু শোনার জন্য, তারপরে গিয়ে বাচ্চার বাবার বিপক্ষে যাওয়া শুরু করলি। তারপরে গিয়ে বাচ্চার বাবা যখন তোদেরকে লাত মারলো, তখন গিয়ে বাচ্চার বাবার পুরনো ভিডিও থেকে খুঁজে খুঁজে এনে তারপরে নিজেদেরকে দেখানোর চেষ্টা করলি যে আমরা নিরপেক্ষ। তোরা এরকমটা করে গেছিস। আর আমি শুধুমাত্র মন্দিরের বেলায় একটা ভুল করেছি, ঠিক আছে? তারপরে মিনার বেলায় সবাই দেখতে পাচ্ছে, প্রত্যেকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? এবার আসি হায়ার করার কথা। একবার তো বললাম, এবার এই কারণের জন্য বলছি, হ্যাঁ এটা মানে কি বলে ওটাকে, ফরচুনেটলি অর আনফরচুনেটলি, যে যেভাবে নেবে, মানুষ আসে আমার কাছে, মানুষ এসে বলে আমাকে দুঃখের কথা, তাদের কষ্টের কথা, বা তারা যেটা বলতে পারছে না সেটা আমাকে কোনো রকমভাবে আমার মাথায় ইনপুট করে, যাতে করে আমি আমার কন্টেন্টও বানাতে পারি এবং তাদের কথাও বলতে পারি। এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই, এটা সবাই জানে। তা এই সেম জিনিস তোর জাস্ট দিদিও করেছে, তোদের জাস্ট দিদিও করেছে, আমাদের সবার, তোদের শুধু না, আমাদের সবার জাস্ট দিদিও করেছে। কোথায় তার সম্পর্কে বলতে পারবি যে তুমি তো যেচে পড়ে গিয়ে ওদের দালালি করেছো, তুমি তো দালালি করতে করতে মোটা টাকাও খেয়েছো, বলতে পারবি? দেখ এখনও জাস্ট দিদি বলছি, তারপরেও সত্যি কথা বলার থেকে কোনো জায়গা থেকে মুখ লুকাচ্ছি না। তুই লুকাস,
তুই সর্বক্ষণ তুই কিসের দোহাই দিস? জাস্ট দিদির ক্ষেত্রে তুই কিসের দোহাই দিস? যে সেই সময়ে আমাকে যখন সবাই ছিঁড়ে খাচ্ছিল তখন এই জাস্ট দিদি আমাকে মানে সাপোর্ট করেছিল, তাই আমি সেই সাপোর্টটা রাখ। তোর সাপোর্ট রাখ, তোর সাপোর্ট কোনো সাপোর্ট না। তুই মুখ খুলিস না, কারণ ছুলে রেখে দেবে, তার জন্য মুখ খুলিস না। ছুলতে কি আমি পারি না? অবশ্যই আমি পারি, সুন্দরভাবে পারি, কিন্তু করব না। বললাম না, আর ডিজার্ভ করিস না, আর দেবও না অ্যাটেনশন আর দেব না, বুঝলি? এবার এই যে মানুষ আমার কাছে আসে, এতে কি আমার দোষ? তোর কাছে আসে না, তাতেও কি আমার দোষ? এবার বলবি আমি চাই না আমার কাছে কেউ আসুক। না, তুই যদি এই কথা মনের মধ্যে এনেও থাকিস যে তুই বলবি না। যদি তাই হয়ে থাকে, তোর কি এত দরকার পড়েছিল মনু সোনাকে ফোন করে তুই ইনফরমেশন কালেক্ট করছিস? কি দরকার পড়েছিল তোর? তোর যদি দরকারই না হয়, তুই যদি ভিডিও টু ভিডিওই করবি, তাহলে তোর ইনফরমেশন নেওয়ার জন্য মনু সোনাকে ফোন করার কি দরকার পড়েছিল? তোর কি দরকার পড়েছিল আমি যেই জ্যোতিষীর কাছে গেছিলাম সেই জ্যোতিষীকে জানার জন্য, জ্যোতিষীর কাছ থেকে সব কিছু জানার জন্য? ভিডিও ছিল তো আমার, আমি তো ভিডিওতেই বলেছি, যা বলেছি পাই টু পাই, ওয়ার্ড বাই ওয়ার্ড সব সত্যি কথা বলেছি। তাহলে তোর জানার প্রয়োজন পড়েছিল কেন জ্যোতিষীকে ফোন করে? खुद के गिरेबान पे झांक के देखो, मैल थोड़ा ज़्यादा ही मिलेगा हमसे, तुम्हारे अंदर मैल थोड़ा ज़्यादा ही मिलेगा। এবার পুরনো কথা যদি মনে করিয়ে দেওয়ার হয়, মানুষ আমি চিনতে পারিনি তাই আমাকে কেউ ভুল ভাল ইনফরমেশন দিয়েছিল, আমি তাই ভিডিও করি, এইটা তোর বক্তব্য। এরকম বহু মানুষের বক্তব্য। মানুষ যদি তুই ভালো মতন চিনতেই পারবি, চাটুকারিতা তো তুই এই কাজটা করার বহু আগে থেকে করছিস। মানে এখন যে কাজটা করার কথা বলবো, তুই যদি মানুষ এত ভালো চিনিস, তোর যদি এত বুদ্ধিই থাকবে, আমার তো বুদ্ধি নেই, আমি একেবারেই ওই কি যেন বলে মন্দ বুদ্ধি আহাম্মক, ঠিক আছে? কিন্তু তুই তো চালাক। তুই কি করে এত বড় একটা ভুল করে ফেললি, যার জন্য তোর একটা নাম্বার দিয়ে মানুষে তোকে চেনে, বা সেই নাম্বারটা নিয়ে এখনো পর্যন্ত হইচই চলে? কি করে তুই করলি এত বড় ভুল? তুই যদি এত বুদ্ধিমতী হোস, তোর যদি কি যেন বলে ওটাকে, জগৎ সম্পর্কে এত বাস্তব জ্ঞান বুদ্ধি থেকে থাকে, তাহলে তুই কি করে করলি? প্রত্যেক দিন কি আমি তোকে সেই জিনিসটা ধরে টান দিই? প্রত্যেক দিন কি আমি তোকে বলি আরে তোর নামে তো একটা দেখা গেছিল অ্যাপ, ডেটিং সাইডে অ্যাপ দেখা গেছিল, তুই তো কারোর কাছ থেকে এরকম টাকা ধার করেছিলিস, তুই তো বহু বলেছিস তোর এই অকাত সেই অকাত, তোর বর এত টাকা ইনকাম করে, তোর বর এরকম ইঞ্জিনিয়ার 4টে পকেটে রাখে, এত কথা বলেছিলিস। কোনো সময় তোকে কিছু বলতে গেলে সেই পুরনো কথাগুলো কি আমার টানতে হয়? টানতে হয় না, তোকে টানতে হয়। ওই যে রিমাইন্ডার দেওয়ার জন্য মনে হয় মাসকাবারি মায়নাটা তোর অ্যাকাউন্টে ঢোকে, বুঝতে পারলি? পরিবর্তন যখন বলছিস মুখে যে পরিবর্তন হয়েছে, আমরা নিজেকে হিউজ পরিবর্তন করেছি, তাহলে সেই প্রমাণটাকে দে, রাখ। দুদিন যেতে না যেতে আবার সেই ভদ্র ভাষায় বলছিস বলে কি বলছিস না? বলছিস তো, হ্যাঁ, গালিগালাজ করছিস না, কিন্তু সেই একই কথা বলছিস। আজকে মন্দিরাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি, লোকে বলে কারোর সঙ্গে যদি কন্টেন্টের সঙ্গে যদি সখ্যতা করা কেউ করে, তাহলে তাকে নিয়ে আর কন্টেন্ট করা যায় না। কে বলে? যারা কিনা শুধুমাত্র নোংরামি করে ভিডিও করার নামে, তাদের কাছে কন্টেন্টের অভাব হয়। আমি মন্দিরাকে ভালোবাসি বলেও, মন্দিরাকে ভালোবাসলেও মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করার ক্ষমতা রাখি, ইভেন আজকে সকালেও করেছি। ইন ফিউচারে যদি দেখি, আগামীকাল যদি দেখি করা যায়, করব। তার মানে এই না যে ওর পাস্ট ধরে বারবার টানবো, ওর পাশ ধরে বারবার আমাকে টানতে হবে। ভালো হওয়ার নাম করে, পরিবর্তন হওয়ার নাম করে যেটা করছিস, সেটা কিন্তু চাইলে আমিও করতে পারি, কিন্তু আর করব না, কারণ আমার রেসপন্স পাওয়ার মতন যোগ্যতা তোর নেই আমি মনে করি। হ্যাঁ, তোর থাকতে পারে অনেক বেশি যোগ্যতা, বাট আমার কাছ থেকে রেসপন্স পাওয়ার যোগ্যতা তুই হারিয়ে ফেললি, টোটালি হারিয়ে ফেললি। তুই আমাকে নিয়ে, আমার ভিডিওতে করা ভুল ভ্রান্তি নিয়ে তুই কটাক্ষ কর, তুই খারাপভাবে বল, তুই খারাপভাবে বলছি, তুই যা খুশি বল, যেভাবে বলতে হয়, আমার কোনো কিছু গায়ে লাগে না। এই যে সেদিন তুই ওই কৃতদাসকে নিয়ে বললি, আমি বলেছি হ্যাঁ ভালো লাগলো, তুই শাসনের মতন করে বললি ভালো লাগলো। এগুলো কি বলছিস? এগুলো কি করছিস? পরিবর্তিত হয়েছিস? একটুখানি চেক করিস, নতবা পেছন ধরে টানতে আমিও পারি। টানবো না, প্রয়োজন নেই। আমি কখনো কোনো ক্রিয়েটারের সদস্য সংখ্যা দেখে
তার চ্যানেলটা কত বড় সেটা দেখে তাকে কোনো কখনো প্রায়োরিটি দিইনি। যদি কোনো ক্রিয়েটারের লজিক আমার ভালো লাগে তাকে আমি প্রায়োরিটি দিয়েছি। আমার কমিউনিটি যে বক্স, সেই কমিউনিটি বক্সে ভরে ভরে কাদের ভিডিও ছিল? প্যাশন উইথ মন্দির ভিডিও ছিল, তনুশ্রীর ভিডিও ছিল, রুনাদির ভিডিও ছিল, সব্বার ভিডিও ছিল। সব কটা বসে বসে ডিলিট করেছি। কখনো তাদেরকে নিয়ে আমি মুখ খুলিনি। রুনাদিকে নিয়ে আমি বলেছি, বাট অন্য এই দুজনকে নিয়ে, যাদেরকে নিয়ে আমি সবসময় বলেছি যে হ্যাঁ এদের যুক্তি আমার ভালো লাগে, তনুশ্রী আর প্যাশন উইথ মন্দির, এদের দুজনের যুক্তি আমার ভালো লাগে। এখন তারা আমার বিরুদ্ধে যার পারছে তাই বলছে, কিন্তু কখনো দুটো কথা তাদেরকে নিয়ে আমি বলতে এসেছি? কখনো বলতে আসিনি। আজকে তোকে নিয়ে বললাম বলে এই ক্রিয়েটারদের নাম বললাম, কারণ এদেরকে আমি ভালোবাসতাম। এদেরকে ভালোবাসার একটাই কারণ, এদের যুক্তি আমার ভালো লাগতো, এছাড়া আর কিচ্ছু না। এখন যুক্তি ভালো লাগে না তার মানে কি তাদেরকে নিয়ে আমি দুটো নোংরা কথা বলবো? না, নোংরা কথা তারা আমাকে নিয়ে বলছে, তারা ভিডিও করছে, ভিউজ কামাচ্ছে, কামাক, আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক তেমনি আজকের পর থেকে তোকে নিয়েও আমার কোনো মাথা ব্যথা থাকবে না। এটা কেন হয়েছে জানিস তো? ভাবছিলাম যে হ্যাঁ সত্যিই হয়তো চেঞ্জ হয়ে গেছে, এই কারণের জন্য এইটুকু বদার আমি তোর এই লাইনটাকে নিয়ে, এক্স্যাক্ট এই পার্টিকুলার এই লাইনটাকে নিয়ে একটুখানি বদার্ড হয়ে গিয়েছিলাম। তার জন্য আজকে এই ভিডিওটা করলাম, বুঝলি? পাস্ট সবার থাকে, তোরও আছে, আমারও ছিল, প্রত্যেকের আছে, কিন্তু সেই পাস্ট ধরে টানবি, আবার বলবি আমরা পরিবর্তন হয়ে গেছি, না, তোর এই কথা কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে অ্যাকসেপ্টেবল নয় আমার কাছে। আজকের পর থেকে ভালো থাকিস, যেভাবে খুশি ভিডিও কর, সুতপা কোনোদিনও উকিও মারতে যাবে না, সিরিয়াসলি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এটা বলবো না, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ আমার মনের কিছু কথা থ্রু ভিডিও আমি কিছু ক্রিয়েটারকেও জানালাম এবং তোমাদেরকেও জানালাম। চলো, টাটা।